নমস্কার সকলকে। গতকাল রবিবার দিন তো ভাবা হলো যে একটু বিরিয়ানি ঘরে বানানো হবে। তো ওই ঘরোয়াভাবেই, খুব সেরকম বিশাল কিছু নয়। তো যাই হোক, তো আমি একটু কড়াইতে সাদা তেল দিয়ে তার সাথে একটু ঘি মিক্স করে এখানে একটু বেরেস্তা বানাবো, তার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর ওই পেঁয়াজগুলোকে আমি আগে থেকে একটু নুন মাখিয়ে, তারপরে সেই নুন মাখানোর পর কিছুটা জল ছাড়বে সেটাকে চিপে এই রেডি করে রেখেছি। এরকমভাবে বেরেস্তা বানালে না, বেরেস্তাটা অনেকটাই ঝুরঝুরে হয়, নাহলে একটু নরম হয়ে যায় মাঝে মাঝে, সেই জন্য। তো এখানে আমি বেশ অনেকটাই বেরেস্তা করে নিচ্ছি, যেটা আমি বিরিয়ানিতে লেয়ারিংয়ের ওপরেও দেবো, আর কিছুটা মাংসের গ্রেভির মধ্যেও অ্যাড হবে। তো এই বেশ কিছুটা আমি তুলে নিলাম, আর বেশ পাশ থেকে আরেকটু তেল অ্যাড করে সেখানে আমি দিলাম তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর ওই একটুখানি স্টার এনিস দিয়েছি, আর একটু শাহি জিরে দিয়ে খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি চিকেন ম্যারিনেট করে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখেছি, যার মধ্যে অল্প আদা রসুন বাটা, টক দই এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানেও সামান্য একটু নুন হলুদ মিক্স করলাম। আদা রসুন বাটা যেহেতু ম্যারিনেশনে দিয়েছি অল্প, তাই এখানেও কিছুটা মেশালাম, রসুন বাটা দিলাম, এবারে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মোটামুটি সব রকম মশলাই দেওয়া হয়ে গেছে। তো এবারে আচ্ছা, আর চিকেনটার মধ্যে কিন্তু আমি ঘরে বানানো বিরিয়ানি মশলাটাও একটু দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, আর এখানে কষানোর শেষের দিকে আর একটু দেবো। তো এবারে চিকেনটা দিয়ে দিলাম, সব কিছু মশলা দেওয়াই কমপ্লিট, কিন্তু এবার চিকেনটাকে ভালো করে কষাতে হবে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর ওদিকে আলাদাভাবে কিন্তু আমি রাইসটা করব। তো রাইসের জন্য আমি যেই রাইসটা আমি ইউজ করি, দেরাদুন রাইস, সেটাকে আমি ভিজিয়ে রেখেছি, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। মোটামুটি আমি যখন রান্নাটা শুরু করেছিলাম প্রথম দিকে একটু ভিজিয়ে দিয়েছিলাম চালটাকে, তো ওটা ওই 1 ঘন্টা মতো ভিজেছে। আর এখানে ওই বাটিটা ধুয়ে সেই জলটা একটু দিয়ে দিলাম আর কি। তো চিকেনটাকে এরকম কষিয়ে কষিয়ে মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা আমি যেহেতু ভাত আর চিকেন আলাদা আলাদা করে করে তারপরে ওই হাঁড়িটার মধ্যে লেয়ারিং করব, তো চিকেনটা কিন্তু আমি বেশ অনেকটাই সেদ্ধ করেই নেব। যখন কষাবো এবং খানিকটা গ্রেভি করব, তখন মোটামুটি অনেকটাই সেদ্ধ করে নেব। তো চিকেনটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানিতে দেওয়ার জন্য বেশ কিছু আলু কেটে রাখা ছিল, সেগুলো কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ওপাশে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়েছি, আর বেশ ভালো মতো এখানে নুন দিচ্ছি। এই নুনটাই আমি আর লেয়ারিংয়ে নুন ইউজ করিনি, এখানেই আমি যেটা নুন ইউজ করেছি। এবং ভাতটা যে হবে তারপর তো মার গেলে ফেলে দেওয়া হবে, তাতেও ভাতের মধ্যে যে নুনটা ঢুকে যাবে, তাতেই কিন্তু আমাদের বিরিয়ানির নুন কিন্তু একদম পারফেক্ট হয়েছিল কালকে। তো তারপরে এই জলের মধ্যে আমি তেজপাতা দিলাম, আর একটু গোটা গরম মশলা দেবো। এখানে গোটা গরম মশলা এলাচটা আমি বড় এলাচ ইউজ করেছি, আর লবঙ্গ, দারচিনি এগুলো দিলাম। এখানেও আমি একটু সামান্য বিরিয়ানি মশলা ইউজ করেছি, আর একটু গোলাপ জল, কেওড়া জল এগুলো একটু সামান্য সামান্য দিয়েছি। মিঠা আতরটা এখানে দিইনি, মিঠা আতরটা ওই লেয়ারিংয়ের সময় দেবো। আর একটু দিলাম সাদা তেল, যাতে ভাতগুলো ঝরঝরে থাকে। তো এই সব দিয়ে এই জলটাকে এবার ফুটতে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে, এখনও চাল মেশাইনি। জলটা যখন টকবক করে ফুটে উঠবে, সেই সময় আমি ভিজিয়ে রাখা যে চালটা রয়েছে, সেই চালটা জল থেকে ছেঁকে নিয়ে এই বিরিয়ানির এই যে হাঁড়িটার মধ্যে দেবো। এই যে জলটা পুরো ফুটে গেছে, এখন আমি চালটা এখানে দিয়ে দিই। এরপরে মোটামুটি যখন একবার ভালো মতো ফুটে উঠলেই কিন্তু আমার ভাত রেডি হয়ে যাবে, যেহেতু চালটা বেশ অনেকক্ষণ ভেজানোও ছিল। তো আমি একটু দেখে নিলাম, আরেকটু হবে মনে হয়েছে, তো আরেকটু রেখে এই যে এখানে আমি ভাতের মার গেলে নিয়েছি। আমার ঝরঝরে ভাত কিন্তু রেডি। এবার আমি তাড়াতাড়ি করে লেয়ারিংটা করছি, একটু ঘি মাখিয়ে তারপরে একটা রাইসের লেয়ার দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, চিকেনও দেবো। সেদিন আমি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ ঘরে ছিল বেশ কিছু গেস্ট, আর আমিও তাড়াহুড়ো করে করছিলাম। তো যাই হোক, লেয়ারিং কিন্তু রেডি। আর তারপরে হাঁড়িটাকে আমি বসিয়ে দিয়েছি, এই যে আটা দিয়ে মুখটা বন্ধ করেছি। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কিন্তু আমি একটু বিরিয়ানি মশলা, একটু ঘি, আর আমার যে ছিল খোয়া ক্ষীর ছিল, আর কেশর আর দুধ ভেজানো ছিল, সেটাও ছড়িয়ে দিয়েছিলাম। সব কিছু তাড়াহুড়োর মধ্যে সেদিন ক্লিপিংস নেওয়া হয়নি। তো এইভাবেই গরম জলের বাটির ওপর মানে জল দিয়ে সেটা ফুটছে, তার উপরে হাঁড়িটা বসিয়ে, তাহলে আর নিচে লেগে যায় না। তো এরকম করাতে আমি এরকমভাবে আমি এই ½ অ্যান আওয়ার মতো রেখেছি। তারপরে খাওয়ার সময় এটা হাঁড়িটাকে খুললাম। ½ অ্যান আওয়ার মতো গ্যাস অন করার পরও আধ ঘন্টা স্ট্যান্ডিং টাইম ছিল। তারপরে এই যে দেখছি কিন্তু খুব সুন্দর হয়েছে, এবং গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। এই যে সার্ভ করে দিয়েছি বিরিয়ানিটা, খেতে খুবই ভালো হয়েছিল। তো এভাবে সহজেই কিন্তু বাড়িতে আমরা বিরিয়ানি বানিয়ে ট্রাই করতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।